হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও গাইজ। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো এই ধরনের খুব সুন্দর এডিটিংগুলো আপনারাও কিন্তু করে নিতে পারবেন। তার জন্য কী করতে হবে, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে, আপনাদের ফোন সেটিংসে থাকবে মেসেজ। সো মেসেজ আপনাদের যেই ফোন হোক না কেন সেখানে একটা মেসেজ থাকে, সো সেখানে চলে যাবেন। তারপরে কী করতে হবে, আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এবার কি করতে হবে, আপনারা এই যে কন্ট্যাক্ট এটাতে একবার ক্লিক করবেন। সো আপনাদের এখানে যে নাম্বারগুলো সেভ হবে সেখানকার মধ্যে একটা সিলেক্ট করে নেবেন। সো আপনার মা কি বাবার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে এবার কি করতে হবে, বা আপনার প্রিয় মানুষকেও সিলেক্ট করতে পারেন। এবার কি করতে হবে, এখানে আপনাদেরকে টেক্সট লিখতে হবে, সুন্দর টেক্সটগুলো লিখতে হবে, কাপিল বা রোম্যান্টিক যেটাই হোক। সো দেখতে পাচ্ছেন আমার লেখা হয়ে গেছে। দিয়ে কী করবো, এখানে একটা সেন্ড করে দেবো, সেটা চলে যাবে, এটা রিসিভও হয়ে যাবে। তারপরে কী করতে হবে, আপনাদেরকে আবারও একটা দ্বিতীয় টেক্সট লিখতে হবে। সো দেখতে পাচ্ছেন এরকম করে আপনারাও দ্বিতীয় টেক্সটটা লিখে নেবেন। সো আমার প্রথম টেক্সটটা হয়ে গেছে, সো আমি আবারও দ্বিতীয় টেক্সটটা লিখে নেব। সো দেখতে পাচ্ছেন আমার দ্বিতীয় টেক্সটটা লেখা হয়ে গেছে। এবার কী করতে হবে, এটাকেও সেন্ড করে দেবেন। দেন সেন্ড করা হয়ে গেলে এবার কী করতে হবে, এটা আপনাদের রিসিভ হয়ে যাবে। এবার কী করতে হবে আপনাদেরকে, এটা কিন্তু আপনাদের হোয়াইট মোডে রয়েছে। সো এটাকে আপনাদেরকে অ্যাট ফার্স্ট প্রথমত ডার্ক মোডে করে নিতে হবে। সো আপনাদের ফোন সেটিংসের হবে ডার্ক মোড, সো এটাকে অন করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে অন করে দিয়েছি। সো এরকম করে আপনারাও করে নেবেন। এবার কি করতে হবে, এতটুকু হয়ে গেলে এবার আপনাদেরকে এখানে এই যে টেক্সটটা, এখানে আপনাদেরকে পেজের নাম বা ফেসবুক পেজের যে নামটা সেটা এখানে সিলেক্ট করে নেবেন। সো আমি এখানে লিখে নিচ্ছি 𝐓𝐞𝐜𝐡। সো এটা আমার ফেসবুক আইডি। সো চাইলে এখানে আপনারা মেসেজ করতে পারেন। সো দেখতে পাচ্ছেন আমার এতটুকু লেখা হয়ে গেছে। সো আপনারা এবার এটাকে নিতে হবে স্ক্রিনশট। তো দেখতে পাচ্ছেন আপনারা যে টেক্সট পর্যন্ত আপনারা লিখেছেন, সো এই যে এতটুকু আপনাদের নিতে হবে স্ক্রিনশট। সো আপনারা স্ক্রিনশট নেওয়ার জন্য তো জানেন, 3 ফিঙ্গার বা ভলিউম ডাউন পাওয়ার প্লাস বাটনটি চেপে ধরলেও স্ক্রিনশট হয়ে যাবে। সো এরকম করে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। দেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে বেরিয়ে আসবেন, চলে যাবেন পিকশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো পিকশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে প্রবেশ করার পর আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তারপর কী করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, এডিট ফটো এটাতে ক্লিক করবেন। দিয়ে যে স্ক্রিনশটটা আপনারা নেবেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর ক্রপে ক্লিক করবেন ও টুলসে, তারপর ক্রপে ক্লিক করবেন। তারপর কী করতে হবে, এটাকে কিন্তু সুন্দর করে আপনাদেরকে ক্রপ করে নিতে হবে। সো আমি এরকম করে ক্রপ করে নিচ্ছি। সো এরকম করে আপনারাও ক্রপ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা ফটোটা খুব সুন্দরভাবে ক্রপ হয়ে গেছে। দিয়ে ঠিক করে দেবো। দেন ঠিক করা হয়ে গেলে আমার একটু নিচে বেড়ে রয়েছে। সো আর একবার টুলসে গিয়ে আমি এটাকে হালকা ক্রপ করে নিচ্ছি নিচের দিক থেকে। সো এরকম করে আপনারাও করে নেবেন। তারপরে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে কী করতে হবে, এবার চলে যাবেন এফএক্সে। সো এফএক্সে ক্লিক করা মাত্র আপনাদের এফেক্টগুলো শো করবে। তারপরে HDR1 এফেক্টটা সিলেক্ট করে এর ফেডটা 90 পর্যন্ত রেখে প্লাসের দিকে টিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে অ্যাড ফটোতে ক্লিক করবেন। সো অ্যাড ফটোতে ক্লিক করলে আপনাদের গ্যালারিটা শো হয়ে যাবে। দিয়ে আপনাদের ফেসবুক পেজে যে লোগোটা সেটা নিয়ে নেবেন। সো আমি সেটা নিয়ে নিয়েছি। সো এবার আমি এটাকে কর্নারে বসাবো। সো এরকম করে আপনারাও নিয়ে আসবেন। দিয়ে এটাকে হালকা বড় করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে কর্নারে নিয়ে গেলে হালকা বড় করে নিয়েছি। সো এরকম করে আপনারাও আপনাদের যে লোগোটা ফেসবুক পেজ বা ফেসবুক আইডি সেটা আপনারা বসে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দর লাগছে। দিয়ে টিক করে দেবো। দেন টিক করা হয়ে গেলে এই আইকনে ক্লিক করবেন। সো এটা আপনাদের গ্যালারিতে চলে যাবে। ব্যাক হয়ে আসবেন, চলে যাবেন 𝐶𝐞 ট্যাবে। অবশ্যই কিন্তু VPN কানেকশানটি আপনাদেরকে অন রাখতে হবে। তারপরে কী করবেন, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের ভিডিও সেকশনে থাকলে ফটো সেকশনে এসে যে ফটোটা এডিট করলেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর কী করবেন, ফটো লেয়ার একবার শেষে ট্যাপ করবেন। সো 𝐶𝐞 ট্যাবের ওয়াটারমার্কটা ডিলিট করে দিতে হবে। তারপর ফটো লেয়ারে ক্লিক করবেন। দিয়ে যতদূর পর্যন্ত ভিডিও করতে চান ততদূর পর্যন্ত বাড়িয়ে নেবেন। তারপরে অ্যানিমেশনে ক্লিক করবেন। সো আপনাদের অ্যানিমেশনগুলো এখানে শো হবে। সো আপনাদের অ্যানিমেশনটা চলে এসছে। এবার কী করতে হবে, স্ন্যাক 3 অ্যানিমেশনটা সিলেক্ট করে নেবেন। আর এর অপাসিটিটা 1.5 সেকেন্ড পর্যন্ত নিচে টিক যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন। তারপর ব্যাক করবেন, দিয়ে চলে যাবেন এফেক্টে। সো আমি এফেক্টে গিয়ে ভিডিও এফেক্টে ক্লিক করবো। সো আপনাদের ভিডিও এফেক্টগুলো ট্রেন্ডে যেগুলো রবে সেগুলো শো করবে। সো আপনাদের এগুলোকে কিন্তু স্ক্রল করে চলে যেতে হবে রেটর সেকশনটিতে। তারপর কী করবেন, এই টুলসগুলোকে রেটরে যাবেন। সো আমি রেটরে চলে যাচ্ছি। সো রেটরে যাওয়ার পর কী করতে হবে, এই টুলসগুলোকে ওপরে নেবেন। সো এগুলোকে ওপরে নিলে আপনাদের সামনে শো করবে জিটার। সো আপনাদেরকে জিটারটা খুঁজে নিতে হবে। তারপরে টিক করে দেবেন। টিক করার পর এটাকে সম্পূর্ণটা ভিডিও করে নেবেন। এবার কী করতে হবে, আপনাদের 𝐶𝐞 ট্যাবের কাজ শেষ। দিয়ে ওপরে যে অ্যারো আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। একটা লাইক করে দিন এতক্ষণে। তারপরে কী করবেন, ডানে ক্লিক করবেন। সো ডানে ক্লিক করার পর ব্যাক হয়ে বেরিয়ে আসবেন ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো আমি ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে চলে যাচ্ছি। সো তারপরে কী করবেন, ভিডিও সেকশানে ক্লিক করবেন। দিয়ে নিউ ক্লিক করবেন। দিয়ে 𝐶𝐞 ট্যাব দিয়ে যে এডিটটা এক্ষুনি করলেন সেটা সিলেক্ট করবেন। তো আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি।
এরপরে কী করবেন, ক্যানভাসে ক্লিক করবেন, এর বর্ডারটা -2 পর্যন্ত রাখবেন, মাইনাসের দিকে দিয়ে টিক করে দেবেন। সো আমি করে নিয়েছি, টিক করে দেবো। দেন টিক করা হয়ে গেলে কী করবেন, এবার আপনাদেরকে ফিল্টারে ক্লিক করবেন, এফেক্টে ক্লিক করবেন। এবার দিতে হবে আপনাদেরকে রেট অফ 2-এ চলে যাবেন। সো আমি রেট অফ 2-এ যাচ্ছি, দিয়ে শেষেরটা সিলেক্ট করে ডিউরেশনটা সম্পূর্ণটা বাড়িয়ে টিক করে দেবো। তারপরে ক্লিক করবো, ভিডিও অন করে নেব। সো এতটুকু হয়ে গেলে এবার চলে যাবেন মিউজিকে, তারপরে ট্র্যাকসে, তারপরে মাই মিউজিক। সো আপনাদের মিউজিকগুলো এখানে শো করবে ডাউনলোড থাকলে। সো আমি এটাকে ইউজ করে নেব। সো আপনারা পছন্দের মতো যে কোনো একটা মিউজিক সিলেক্ট করে নেবেন। সো আপনাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার কী করতে হবে, এবার সেভে ক্লিক করবেন, আর একবার সেভে ক্লিক করবেন। সো আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো আজকের ভিডিওটা ছিল এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়ে থাকে এই চ্যানেলে।